হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। সন্তান সুস্থ এবং হাসিখুশি থাকলে কিন্তু মায়েদের কাছে অনেক শান্তি লাগে। তেমনই সন্তান অসুস্থ থাকলে এবং কান্নাকাটি করলে কিন্তু মায়েদের কাছে আর ভালো লাগে না। এদিকে আমার আলিশা তো আমাকে অনেক জ্বালাতন করে, সবসময় খ্যানের খ্যানের করে। এটা খাবে না, সেটা খাবে না, সবসময় আমার কোলে কোলে থাকবে এবং আমাকে জ্বালাতন করবে। আর একটা প্রবলেম তো আছেই, ও ঠিক করে খায় না বলে তো ঠিক করে ঘুমায়ও না। এই 5 মিনিট 10 মিনিট ঘুমায়, তারপরে উঠে যায়। ইদানিং ওকে হ্যান্ডেল করাটা আমার অনেক কষ্টই হয়ে যাচ্ছে। ও এটা খাবে না, সেটা খাবে না, অনেক কিছুই ট্রাই করেছি ওকে, কিন্তু ওর কিছুই ভালো লাগে না খেতে। একেবারে কিছু ভালো লাগে না সেটা তো আর হয় না। ওর সবসময় বিএম খেতে ভালো লাগে। ওর যেহেতু 1 বছর হয়ে গিয়েছে, আগের মতো তো আর ও সেরকম ভাবে বিএমও পায় না। ওর জন্য সবসময় আমি এটা সেটা বানিয়ে রাখি, পরোটা নুডলস, কিন্তু ও কোনোটাই খাবে না। সারাদিন এরকম না খেয়ে থেকে থেকে রাত্রে আমার মেয়েটা অনেক আমাকে জ্বালাতন করে। এই জিনিসটা যে কত কষ্টের একটা জিনিস সেটা সব মায়েরাই বুঝে। হঠাৎ করে একদিন ফেসবুক ঘুরতে ঘুরতে বাচ্চাদের জন্য হোমমেড খাবারের একটা পেজ চোখে পড়ে। আমি সাথে সাথে ওনাদের রিভিউগুলো চেক করেছি, খাবারটা কেমন এবং কি কি আইটেমের খাবার আছে ওনাদের কাছে। যখন দেখেছি রিভিউ ভালো, তারপর কিছু না ভেবে আমি 4 পদের খাবার ওর জন্য অর্ডার করে ফেলি। আমি খাবারগুলো নিয়েছি হলো হোমমেড ফুড ফর বেবিস বাই জাফরিন আপুর পেজ থেকে। এখানে বাচ্চাদের জন্য সব আইটেমের খাবার থাকে, আপনি যে পরিমাণে নিতে চান সে পরিমাণের পাবেন। আমি 250 গ্রাম করে নিচ্ছি, দেখি আগে আরিশা খায় কিনা। যেহেতু 250 গ্রামে কোনো বক্স দেয় না, তাই জন্য আমি আলাদা করে 3টা বক্স কিনে নিয়ে আসছি। একই রকম 3টা বক্সের মধ্যে সবগুলা খাবার আলাদা আলাদা করে রেখে দেব এবং একটু ডেকোরেশন করব। আমি কি কি খাবার অর্ডার করেছি সেটা তো বলতে ভুলেই গিয়েছি। আমি অর্ডার করেছি হচ্ছে রাজমা খিচুড়ি, হেলদি সিরিয়াল 2 আর বাদাম সুজি এবং ভেজিটেবল নুডলস। আর সাথে ছিল নুডলসের মশলা। নুডলস এবং নুডলসের মশলাটা বক্স আকারেই এসেছিল, বাকি 3টা এমনি এসেছিল প্যাকেটের মধ্যে। সবগুলো বক্সে বড় হয়ে গেলে আমি এখন একটা কেরামতি বুদ্ধি ট্রাই করব। ওনাদের প্যাকেজিং এর উপরে যে লেখাটা আছে স্টিকারের মতো, সেটাই এই ডিব্বার মধ্যে লাগিয়ে দিব। এটা দেওয়ার কারণ হচ্ছে আমি চিনতে পারবো কোনটা কি খাবার। এই যে আমি এখন সবগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং যার যার গায়ে তার তার স্টিকার গুলা লাগিয়ে দিব। স্টিকার গুলা লাগাবো হচ্ছে আঠা দিয়ে। টেনটেনান, আমার সবগুলো স্টিকারই লাগানো শেষ। এগুলা এখন শুকানোর পালা। এখন কাজের কথায় আসা যাক। আমার মেয়ে কোন খাবারটা বেশি পছন্দ করেছে? আমার মেয়ে বেশি পছন্দ করেছে রাজমা খিচুড়িটা। ও ওটা অনেক মজা করে খায় মাশাআল্লাহ। অন্য যেগুলো আছে সেগুলাও খায়, কিন্তু রাজমা খিচুড়িটা একটু বেশি পছন্দ করে ও। আর হ্যাঁ, আরেকটা কথা, এই খাবারটা খাওয়ার পরে কিন্তু আমার মেয়ের আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। ভিডিওটি এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আমাদের জন্য এবং আমার মেয়ের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।